আজকে আমি তোমাদেরকে স্মোকি আই দেখাবো, যেটা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। আজকে স্মোকি অনেক ভালো কালার লাগে, বেশ ভালো লাগে। ভালো লাগে না? তোমাদের কি এরকম ধারণা আছে যে স্মোকি আই মানে কালো? হ্যাঁ, কিন্তু ধরো স্মোকি আই মানে কিন্তু শুধুমাত্র ব্ল্যাক নয়, ঠিক আছে? তোমরা সব রকম কালার দিয়ে স্মোকি আই করতে পারো, কিন্তু আজকে ব্রাউনের উপরে স্মোকি আই করবে। আর তোমরা যদি চাও গ্রিন, ব্লু, মেরুন, রেড, পার্পেল সমস্ত কালারের স্মোকি আই করতে পারবে। স্মোকি আই মানেই কিন্তু ব্ল্যাক নয়, ঠিক আছে? আমাদের এই ধারণাটা কিন্তু পুরো ভুল। তো চলো আজকে এমন একটা স্মোকি আই দেখাবো যেটা তোমরা সমস্ত চোখের উপরে করতে পারবে। আর ব্রাউনের পেয়ার সেটটা কি করে আমরা অ্যাপ্লাই করবো বলেছি, এটাকে আমরা একটু রাফ করবো। আচ্ছা, আই বেসের কালারটা কিন্তু আমাদের যাই স্কিন কালার হোক না কেন হেয়ারে হবে। হেয়ার মানে এখানে তুমি সাদাও দিতে পারো যদি চাই, একদম হোয়াইট কালার দিতে পারো, বুঝেছো? খুব বেশি পরিমাণে কালার অ্যাপ্লাই করবে না, হ্যাঁ? করতে হবে ম্যাট কোনো প্রোডাক্ট দিয়ে, সেটা লিকুইড হোক বা ক্রিম বেস হোক। আমি ক্রিম বেস দিয়ে করলাম, কিন্তু এটা আমাদের প্রোডাক্টটা কি ম্যাট, তাই তো? আমি তাই বললাম তো প্রথমে, ডার্মাটা ম্যাট। একটা ছোট একটা বড়, দুটো ব্লেন্ডিং ব্রাশ সেখানে আমি নিচ্ছি। আমি এই প্যালেট থেকে ডিপ ব্রাউন কালার রাখবো। এটা হচ্ছে আমাদের ব্রাউন কালার। ব্রাউন কালার আমি তুলে নিয়েছি। এখানে জাস্ট দুটো রেখাটা একটু ধরে নেবে, ধরে নিয়ে ব্রাশ ধরবে পিছনে, ব্রাশ কখনো এখানটা ধরবে না, ঠিক আছে? একদম ভি শেপে দেখো, এখান থেকে সেম ব্রাশই নিচ্ছি, ব্রাশ কিন্তু আমি চেঞ্জ করিনি। এবারে দেখো এই যে লাইনটা হয়েছে, দেখতে পাচ্ছ? এই লাইনটাকে আমাদের ব্লেন্ড করতে হবে, লাইনটাকে ব্লেন্ড করতে হবে। এবারে দেখো এদিকটা ব্লেন্ড হয়েছে, এদিকটা ব্লেন্ড হয়নি, কেমন লাগছে? বুঝতে পারছো? বড় ব্রাশ দিয়ে আমরা লাইট কালার অ্যাপ্লাই করি, আর ছোট ব্রাশ দিয়ে আমরা ডিপ কালার, মিডিয়াম কালার অ্যাপ্লাই করি। এটা বলে রেখেছিলাম আগে, লেখা আছে নিশ্চয়ই। তো এরপরে দেখো আমার প্যালেটের যে লাইট কালারটা আছে, এই কালারটা আমি নিচ্ছি, ঠিক আছে? এটা একটা লাইট ইয়েলো কালার, আমি এখানটা অ্যাপ্লাই করছি। লাইট কালার, ডিপ কালার, মাঝে একটা মিডিয়াম কালার আমাকে দিতেই হবে, জিনিসটাকে সফট করার জন্য, মেশানোর জন্য, আমাকে স্মুথ করতে হবে। এটা কি কালার দিয়ে করবো? এটা করবো আমরা হোয়াইট কালার দিয়ে। কেন দিনের বেলার মেকআপে কিন্তু আমরা কোনো সিমার কালার ইউজ করবো না আই মেকআপে, হ্যাঁ? এখানটা আমরা করবো, এখানে যদি রাতের মেকআপ হতো আমরা এখানে সিমার হাইলাইট কালার দিতাম, যেহেতু দিনের মেকআপ তাই এখানে আমরা হোয়াইট কালার দিয়ে হাইলাইট করবো। এবারে দেখো এখানটা দেখতে পাচ্ছ, আর এদিকটা দেখো, খারাপ বুঝতে পারছো? এই আই মেকআপটা কি কেউ খারাপ বলবে? কিন্তু এটা আরো সুন্দর হলো, আরো নিখুঁত কাজ হলো, আরো নিট অ্যান্ড ক্লিন হলো, জল বেরিয়ে যেতে পারে, ঠিক আছে? তো গ্লাস আমাদের নিচ থেকে থাকবে, হ্যাঁ? তাহলে চোখে কিছু প্রেসার করবে, বুঝা গেল? এটা কোথায় দিলাম? আউটার দিলাম, ইনার কর্নারে কিন্তু দিন করতে থাকো। নিয়েছি, নিয়ে চোখের নিচটাতে দিলাম। ওয়ান ড্রপ ব্রা লাইন নিয়ে নিলাম, মানে যে লাইনে শুকিয়ে যায়, যখনই আমরা ইউজ করি তখনই এক ড্রপ ব্রা লাইন মিক্স করি, দিয়ে জাস্ট ড্যাশ লাইন কভার করে আমাদের লাইনারটাকে অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ? এটা কিন্তু তুমি জেল লাইনার দিয়ে করতে হবে, এটা লিকুইড লাইনার দিয়ে করতে কিন্তু হবে। উপর ড্রাই হবে তখন এখানে ব্রাউন কালার নিচ্ছি, মাঝি ব্রাশ নিচ্ছি, ধরো নিয়ে লাইনার ব্লেন্ড, আবার এটা ব্লেন্ডই হবে, বুঝতে পারছো? কেন আমি যদি স্মোকি আই করি তো আমাকে লাইনার এখানে ব্লেন্ড করতেই হবে। স্মোকি আই মানেই সবকিছু ব্লেন্ডিং থাকে, ঠিক আছে? এটাকে কি স্মোকি আই বললাম? স্মোকি আই। একদম ভিজেতেও ব্লেন্ড করবো না, আবার খুব বেশি শুকিয়ে গেলেও আমরা লাইনার ব্লেন্ড করতে পারবো, তখন আবার ডলে যাবো আর ব্লেন্ডই হবে। আবার খুব ভিজেতে করলে কি হবে? খুব ব্ল্যাক ব্ল্যাক হয়ে যাবে। এই যে ব্লেন্ড করলাম আর সুন্দরভাবে হয়ে গেল ব্লেন্ডটা, এই জিনিসটা হবে, ঠিক আছে? এটা করতে গেলে আমাদের করতে হবে 50 থেকে 60% ড্রাই করে দেওয়া।
টাকা তো শোনা চোখটা